ইরান থেকে ১.৫ শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে বড় ধরনের হামলা চালানো হয়েছে, যার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। তেহরানের এই আক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বাইডেন মার্কিন বাহিনীকে বিশেষ নির্দেশনা দেন। এই হামলার পূর্বাভাস পাওয়ায় মার্কিন বাহিনীর সদস্য সংখ্যা আগে থেকেই ওই অঞ্চলে বৃদ্ধি করা হয়েছিল। মঙ্গলবার রাতে এই হামলার পর বাইডেন নতুন নির্দেশনা জারি করেন। গত ১৩ এপ্রিল তেহরানের আরেক হামলার সময়ও মার্কিন বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আর এদিনও তারা ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ পায়। হোয়াইট হাউস জানিয়েছেন, বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুম থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলে হামলা হলেও মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন বাহিনীর আক্রমণে লক্ষ্যবস্তু হয়নি বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছেন পেন্টাগনের ৩ জন কর্মকর্তা বরাত দিয়ে। এর আগে লেবাননের প্রতিরোধ বাহিনীর নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে এবং সবাই সতর্ক অবস্থানে ছিল। মঙ্গলবার রাতে ইরান এই আক্রমণ চালিয়ে তেল আবিবের মাটিতে কাঁপন ধরিয়ে দেয়। সৌরভ হোসেন, পাতাবাহার টিভি।